রাতের নীরবতায় এক ফোঁটা আগুন জ্বলছে। যদি সেই আগুন সঠিক স্থানে জ্বলে আলো দেয়, পথ দেখায়, কিন্তু যদি সীমা ছাড়িয়ে যায় তবে সেই আলোই হয়ে ওঠে ধ্বংসের আগুন। এই আগুনের নাম ক্রোধ। ক্রোধ বা রাগ কিভাবে আমাদের শত্রু, আর শান্তি বা কিভাবে আমাদের শক্তি হতে পারে। স্বাগতম আপনাকে আত্মজ্ঞান চক্র চ্যানেলে, যেখানে আমরা আবিষ্কার করি আত্মার আলো, শান্তি, জ্ঞান আর ঈশ্বরের গোপন বাণী। আজকের এই ভিডিওতে জানব রাগ কিভাবে আমাদের শত্রু আর শান্তি বা কিভাবে আমাদের শক্তি হতে পারে। নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কেন রাগ আমাদের ভিতরের শান্তিকে ধ্বংস করে, কিভাবে ক্রোধ আমাদের সিদ্ধান্তকে অন্ধ করে দেয়, আর কিভাবে শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি এবং জীবনকে আরও শান্ত ও সফল করতে পারি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির বিনাশ। অর্থাৎ ক্রোধ এমন এক শক্তি যা মুহূর্তের মধ্যে আমাদের ভিতরের শান্তিকে ভেঙে দেয় এবং মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা পরে আজীবন অনুশোচনার কারণ হয়। আমরা সবাই কখনো না কখনো রেগে যাই, কারণ রাগ মানুষই স্বভাবেরই অংশ। কিন্তু প্রশ্ন হলো, রাগ কি আমাদের নিয়ন্ত্রণে নাকি আমরা রাগের নিয়ন্ত্রণে? যখন রাগ আমাদের চালায় তখন আমরা নিজেদের হারিয়ে ফেলি। তখন মুখ থেকে এমন কথা বেরিয়ে যায় যা পরে ফিরিয়ে নেওয়া যায় না। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে নিজের ক্রোধকে জয় করতে পারে সে নিজের ভিতরের দানবকে পরাজিত করে। রাগ মানে দুর্বলতা নয়, রাগ মানে শক্তির পরীক্ষা। যে নিজেকে সামলাতে পারে সেই সত্যিকারের যোদ্ধা। একজন সত্যিকারের বিজেতা সে নয় যে বাহিরের শত্রুকে হারায়, বরং সে যে নিজের ভিতরের রাগ, হিংসা আর অহংকারকে জয় করে। রাগের মুহূর্তে যে চুপ থাকতে পারে সেই প্রকৃত শক্তিশালী, কারণ নীরবতা কোনো দুর্বলতা নয়, নীরবতা হলো জ্ঞানের চিহ্ন। যদি কেউ আমাদের অপমান করে তখন রাগ করা সহজ, কিন্তু সেই সময় নিজেকে থামানো, এটাই ঈশ্বরীয় শক্তির প্রমাণ। শ্রীকৃষ্ণ নিজেও বহুবার অন্যায়ের মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি শান্ত থেকেছেন, কারণ তিনি জানতেন যে নিজেকে হারায় না সেই শেষ পর্যন্ত যেতে। আগুনে সোনা গলে যায়, কিন্তু সেই গলনই তাকে করে আরও নির্মল। তেমনি রাগের আগুনে যদি আমরা নিজেকে সামলাতে পারি তবে আমরা হয়ে উঠব আরও উজ্জ্বল, আরও শক্তিশালী। রাগের আগুনে প্রতিশোধ নয়, জ্বালাও শান্তির প্রদীপ। যে আপনাকে কষ্ট দিয়েছে তার প্রতি ঘৃণা নয়, বরং করুণা দেখান। কারণ যে রাগে অন্যকে আঘাত করে সে নিজেকেও ধ্বংস করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে জয় করেছে তার জন্য পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। তাই আজ থেকেই চেষ্টা করুন, যখন রাগ ওঠে থেমে যান, গভীর শ্বাস নিন আর মনে মনে কৃষ্ণের নাম জপ করুন। আপনি দেখবেন যেখানে এক সময় রাগ ছিল সেখানে আজ শান্তি আর আলো জন্ম নিচ্ছে। যদি শ্রীকৃষ্ণের এই বাণী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যেন সকলেই আত্মজ্ঞান জাগরণের এই যাত্রায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এমনি আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। ও
ॐ